সকাল সবাইকে জানাই ব্লগার চৈতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে চলে এসেছি এখন একটু বাগানে, আমাদের যে নিচে যে ছোট্ট বাগানটি আছে সেই জায়গাটায় চলে এসেছি। এখানে না একটা এই নোটে ডাঁটা শাক বেশ বড় হয়ে গেছে, মানে কখন যেন অগোচর এই জিনিসটা বেশ বেড়ে উঠেছে। হঠাৎ একদিন দেখছি বাহ, এখানে বেশ ভালো একটা শাক হয়েছে, তো নোটে শাকের গাছ, আর বেশ তরতাজা হয়ে উঠেছে, মানে শাক হিসাবেও একদিন ভালো মতন হয়ে গেল, আর ডাঁটা দিয়েও একটা তরকারি চচ্চড়ি ভালোই হয়ে গেল। মানে যত্ন করিনি, কিন্তু নিজের থেকেই হঠাৎ করে হয়ে উঠেছে এই যে। তো যাই হোক, কিন্তু সব দিক থেকেই দেখানোর চেষ্টা করছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। একা হাতেই তো সব কিছু করি, কেউ তো করে দেওয়ার ধরে দেওয়ার লোক নেই। তো জিনিসটা কিন্তু খুব ভালোই হয়েছে। আর কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর এই ডাঁটা দিয়ে বেশ একটা তরকারি মতন ঘ্যাট মতন করলে কিন্তু দারুণ লাগে। আমরা ওইভাবেই খাই বেশিরভাগ, আর শাকটা তো এমনি ভাজা হিসাবেই খাবো। আমাদের বাড়িতেও এইভাবেই সবাই বেশ পছন্দই করে। অনেকে আবার একটু সর্ষে বাটা দিয়ে ডাঁটা শাকটা খেতেও অনেকে পছন্দ করে, সেভাবেও খায়। তো এর মধ্যে না ছোটো ছোটো আবার একটু দানা মতন হয়েছে, সেই দানাগুলো আবার একটু গুছিয়ে আমি রেখেছি এক জায়গাতে, আবার ফেলে দিলাম। যদি বর্ষার সময় আবার গাছ হয়ে ওঠে তাহলে আবারও একটু বেশ প্রকৃতির স্বাদটা একটু নেওয়া যাবে, তাই তো। আর সকালবেলা না ফুলগুলো একটু তুলে নিয়েছি, তাই বাকি একটু এদিক ওদিক খুঁজে খুঁজে দেখছি কিছু আছে টাছে নাকি। আর কুড়িগুলো অনেক সময় তুলে রাখি, খুব রেয়ার মাঝে মধ্যে তুলে রাখি, কারণ ওই সকালবেলা ভোরবেলা আসা না সবসময় পসিবল হয়ে ওঠে না। আর ফুল না অ্যাকচুয়ালি ভোরবেলাই তুলতে হয়, এটা শাস্ত্র মতে শুনেছি আমি, মানে গুরুদেবরাই বলেছেন যে দুপুরবেলা ফুল তুললে সেই ফুলে নাকি পুজো হয় না বা করা উচিত নয়। তাই জন্য সেটা রাতের বেলায়, মানে ভোরবেলায় ফুলটা যতটা সকালে সম্ভব তুলে নেওয়াই উচিত। তো এই মানে যাচ্ছিলাম, তো যেতে গিয়ে না আবার মানে ছুরিটা নিতে ভুলে গেছি। তা আবার ভাবলাম না, এসে আবার ছুরিটা নিয়ে যাই। তো সেটা আবার এসে ওখানে পাশেই রাখা ছিল, ওখান থেকে নিয়ে তারপরে আবার গেলাম। তো যাই হোক, আজকে রান্নাবান্না বেশি কিছু নেই, কারণ আজকে নিমন্ত্রণ আছে আবার। তো সব কাজ ফাজ মিটিয়ে তো চলে এসেছি এই ঠাকুরঘর। এবছর শীতের প্রথম রাতের পিকনিক, দিনগুলো বেশ ভালোই কাটছে আমাদের। তো যাই হোক, ওই জন্য রান্নাবান্না বেশি কিছু নেই। সকালবেলা যেমন মাছের ঝোল, তো আমাদের মাছ মাস্ট, আর মাছ মানে বেশ ভালো দামি মাছই, কোয়ালিটির দামি মাছই হয়। আর সেসব মাছ দিয়েই মানে ঝোল করেছি, আর একটু ডাল ভাজা করেছি, ব্যাস। আর এখন শীতকালে না চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, দেখে মন প্রাণ জুড়িয়ে যায়, কি ভালো যে লাগে। আর এই ঠান্ডার সময় একটু বোতলে করে জল যদি রোদে রেখে দিই, হালকা টেম্পারেচার আসে, মানে নর্মাল টেম্পারেচারটা আসে, ওটাই ভালো লাগে। তো ফ্রিজের মানে ঠান্ডা মতন তো জলটা একদম কনকনে ঠান্ডা হয়ে থাকে। আর এই বলতে না বলতেই চলে এসেছি রাতের পিকনিক। আজকে এই রান্নাবান্না সব নিজেরাই, মেয়েরাই রান্নাবান্না, কিন্তু আমি কিছুতে হাত লাগাতে পারিনি, কারণ আমি জানতাম না, মানে আমরা শুনেছিলাম যে লোক ঠিক করা হবে, তো যাই হোক লোক সেটা পাওয়া যায়নি, ঠিক হয়নি, নিজেরাই করেছে। তো ওনারাই সব করেছেন, খুবই কর্মঠ, মানে ভীষণভাবে পিকনিকটাকে আয়োজন করেছে। আমরা গেলাম, আনন্দ করলাম, খেলাম দিলাম, মজা করলাম, চলে এলাম। এটাই মজা, এটাই পিকনিক হলো আমাদের। তো ওই পকোড়া ছিল, চিকেন বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, মিষ্টি ছিল, 2 রকমের চাটনি ছিল, পাঁপড় ছিল, সবই ছিল। খুবই মজায়, খুব ভালো, খুব সুন্দরই কেটেছে। মানে পিকনিক মানে সবাই একসাথে আয়োজন, একসাথে থাকা, এটা তো ভালো হবেই, ভালো লাগবেই। আর আমার ছেলের তো মানে কি বলবো, ওর তো মানে পিকনিক হওয়া মানে ও ভীষণ এক্সাইটেড। আর সবচেয়ে কী বলুন তো, মানে পড়াশোনা করতে হবে না তো, পিকনিক এই সমস্ত ঘুরতে যাওয়া এই সমস্ত হলে তো পড়া থেকে ছুটি না, সেটাই তো বাচ্চারা বেশি চায়, কীভাবে ফাঁকি দেওয়া যাবে। সবাই তো ছোটোবেলা আমরা তাই করতাম, তাই না? কজন আর পড়তে ভালো লাগে বা পড়তে চায়? সবাই যায় একটু আনন্দ মজা করে, অতটা ফাঁকি দেওয়া যায়। তো এই যে রাতের আয়োজন, খাওয়া দাওয়া, চলে এসেছি। তো খুবই ভালো কেটেছে, খুব ভালো হয়েছে। এবছর শীতের প্রথম পিকনিক, রাতের পিকনিক। তো দিনগুলো এইভাবে বেশ ভালোই কাটছে, এদিক ওদিক করে সবাই মিলে। তো আজকের মতন আসি, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থাকবে।